নীলফামারীর জলঢাকায় কৃষিকাজ করে ভাগ্য বদলের গল্প লিখেছেন খাদিজা আক্তার শিমু। কয়েক বছরের পরিশ্রমে তিনি এখন সফল উদ্যোক্তা। তার বাগানে রয়েছে ২৪ প্রজাতির বিদেশি ফল। আব্দুর রশিদ সোহের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রথমে সবজি আর মৌসুমি ফল চাষ দিয়ে শুরু। দুই ছেলের লেখাপড়ার খরচ চালাতে হতো, এই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু এখানেই থেমে থাকেননি শিমু, চ্যালেঞ্জ নিয়েছেন, এগিয়েছেন। এখন শিমুর বাগানে ড্রাগন, রামবুটান, কফি সহ ২৪ প্রজাতির বিদেশি ফল। বাজারে এসব ফলের ব্যাপক চাহিদা, প্রতি মৌসুমে আয় লাখ লাখ টাকা। আমি যে বাগান প্রস্তুতি নিয়েছি, আমার বাগানে রামবুটান, অ্যাভোকাডো, ড্রাগন, কফি সব মিলিয়ে ২৪ পদের ফল আছে। এ পর্যন্ত আমরা ১ লাখ টাকা বিক্রি করছি, আরো আশা করছি। প্রত্যেকটা ফলের গাছকে প্রাধান্য দিচ্ছি। তো এই বছর আমাদের সারা জাগানো ফলন দিছে রামবুটান। এটা N18 বলতে পারেন, N18 জাতটা, যেটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারী উদ্যোক্তা হিসেবে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন শিমু। গ্রামে এই ধরনের ফল চাষ করাতে আমরা খুব এলাকাবাসী সবাই ধন্যবাদ জানাইতে। এখানে সবুজের মধ্যে লাল রামবুটান ফল, মূলত এটা বিদেশি ফল, খুব সুন্দর, খেতে সুস্বাদু। শিমুকে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন প্রশিক্ষণ তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেই বছর আদাও করেছে, প্রায় ৬,০০০ বস্তা সে আদাও করেছে এবং পাশাপাশি সে নার্সারি করেও স্বাবলম্বী হচ্ছে। আমরা আশা করছি সে আমাদের প্রযুক্তি এবং তার যে ইচ্ছা আগ্রহ, তার যে পরিকল্পনা এবং এগুলো যদি কাজে লাগায়, তাহলে এই ফল চাষ করে এবং সে নার্সারির যে চারা তৈরি করছে এগুলো করে আগামী দিন সে একজন ভালো এবং স্বাবলম্বী নারী হিসেবে এবং উদ্যোক্তা হিসেবে এই জেলার জলঢাকা উপজেলার একজন উদ্যোক্তা হিসেবে ব্যাপকভাবে পরিস্থিতি লাভ করবে। চাইলে অনেক কিছুই সম্ভব, এই কথার জীবন্ত উদাহরণ খাদিজা আক্তার শিমু, যিনি নিজেই গড়েছেন নিজের ভাগ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।